হ্যালো গাইস, অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ছিল বিশ্বকর্মা পুজো, তাই সকালের যত কাজবাজ ছিল সব করে স্নান করে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে এখন পুজো দেওয়া আমার হয়ে গেছে। তো চলো এখন যাবো ওই ঘরে, যেহেতু ওই ঘরে আছে পুজো, মানে জেঠুদের ঘরে। তো এই যে চলে এসেছি, এসে দেখি সব গোছানো হয়ে গেছে। আর এদিকে বোন ফল বানাচ্ছিল। এদিকে মোটামুটি আমার কোনো কাজ নেই, তো আমি এখন শাড়ি পরে নেবো। আমি শাড়িটা পরতে পারি না, তাই বোনের কাছে এসেছি, বললাম বোন একটু ধরে দাও। যেহেতু ঠাকুরঘরে আমার কোনো কাজ ছিল না, তো ভাবলাম জেঠু যেহেতু এখনও আসেনি, তো চলো এখন দুধ কলাটা দিয়ে আসি। তো দেখো দুধ কলা আমার দেওয়া হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি বাড়ি, তার কিছুক্ষণের মধ্যে জেঠু চলে এসেছিলো। তো এখন সবাই বসে পড়েছি, এখানে পুজো হচ্ছে তাই দেখছি। আর বাড়ির সবাই ছিল এখানে, বোন ছিল, বড়দি ছিল, আমি, জেঠি, কাকি, জেঠু, আর কেউ বাড়ি ছিল না। মা বাবা গেছিলো ওর কাজের সাইডে, আর আমার বর গেছিলো দোকানে। তো জেঠুর পুজো শেষ হওয়ার পরে আমরা এখন সবাই মিলে অঞ্জলি দিয়ে দিচ্ছি। তো বাড়ির সবাই উপোস ছিলাম। তো এই দেখো এদিকে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমার তো প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে, আর এদিকে দেখো বড়দি এখনও সবার জন্য প্রসাদ গোছাচ্ছে। তো সবাইকে প্রসাদ দিয়ে প্রসাদ খাওয়ার পর আমরা বেরিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি ছোট কাকার বাড়িতে। তো চল, সেখানেও পুজো হচ্ছে, তোমাদের সেটাও দেখাবো। যেতে যেতে রাস্তায় দুটো ঠাকুর দেখলাম, এই দেখো ঠাকুরগুলোকে মিষ্টি লাগছিল। একটা ভ্যান স্ট্যান্ডের পুজো হচ্ছিল, তো এসে গেছি। আর এটা ছিল নতুন বউ, এটা ছিল ভাই। তো এই যে ঠাকুর, চলে এসেছি ওপরে তিনতলায় ঠাকুর দেখতে। তো এই যে ঠাকুরটা ছিল এখানটায়। তো তারপরে নিচে এসে প্রসাদ টসাদ খেয়ে নিচ্ছি এখন সবাই মিলে। আর বোন এদিকে ছোটো বোন ফোন খুঁজে পাচ্ছিল না, তো দিদি বড়দি ফোনের উপরে বসেছিল, আর ফোনটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর ফোন করে যাই হোক ফোনটা তো খুঁজে পাওয়া গেছে। তো প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে আবার খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। অল্প অল্প করেই খেয়েছি, তিনজনে মিলে খেয়েছি, আমি, মা আর আমার বর, তিনজনে একটা থালাতেই খেয়েছিলাম। তো তারপরে এই যে আমার বরকেও খাই দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম বিরিয়ানিটা। পুরোটা খেয়ে পারিনি, লাস্টে ফেলেই দিতে হয়েছে। তো যাই হোক, তো চলো আবার চলে এসেছি এক ঘুম দেওয়ার পর সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এখন রান্না করছিলাম মাটন। তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। তো কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি মাংসটা। তো মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাকে বললাম, মামা তুমি দেখো, আমি একটু ওই ঘরে যাচ্ছি। তো দেখো এই ঘরে চলে এসেছি। আর এসে এখন এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, মানে এখানে কথা হচ্ছে, গল্পও চলছে। তো এই যে হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি ভাই এসছে, জ্যাঠা, আমি, মানে সবাই বসেছিলাম। আর বড়দি বাড়ি যাবে বলে, তাই বড়দি রেডি হয়ে গেছিলো। মনটা একটু খারাপ, দুদিন ছিল, এখন বাড়ি চলে যাবে। তো যাই হোক, মেয়ে হয়েছে, যেতে তো হবেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের পাশে থাকাটা খুবই প্রয়োজন। তোমরা পাশে থাকলে আমি সাপোর্ট পাবো ভিডিও করার। তো চলো আজকের জন্য টাটা অ্যান্ড বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।